এগুলো সব পাপুস। গোপাল আসছি, চলো। সকাল সকাল বেরিয়ে পড়লাম, জানি না কোথায় যাব। ঈদ, আমার যে যে মুসলিম বন্ধুরা আছে যারা আমার ব্লগ দেখে তাদের সবাইকে ঈদ মুবারক। খুব এনজয় করে কাটান। আর আমরাও আজকে বেরোচ্ছি। আমাদের জানি না এখানে দোকানপাট খোলা আছে কিনা, তবে আমার গাড়িটার না একটা হেডলাইট ইঁদুরে কেটে দিয়েছে, হেডলাইটের তার, তো সেটাকেই ঠিক করতে যাব। তো ভাবছি যখন যাবোই তো একটু বাইরে বেরিয়ে যাই, চটি বেলওয়ালা ছুটো পরে নি না, এটি ভালো হবে। খুব ভালো ভালো করে সবাইকার ঘরে ঈদে ভালো না, সবাই এক অন্যের ঘরে যায়, খাওয়া দাওয়া করে, এটাই। তো আমরাও এখন ঘুরতে বেরোচ্ছি। তবে আমার নিজের কোনো মুসলিম বন্ধু নেই, থাকলে তাদের বাড়ি যেতাম, বেশ সেমাই টেমাই খেয়ে আসতাম। ভালো লাগে আমার, জানেন ওদের যে সেমাইটা বানায় না, ভীষণ ভালো লাগে। আমার এইখানে নেই, আগে যেখানে ছিলাম না সেখানে ছিল, মুসলিম বন্ধুরা নিমন্ত্রণ করতো। তো চলো, কোথায় গেল? এই ঘর বন্ধ করা না একটা মানে বিরাট। জানেন আজকে মেশিনের ভিতরে কাপড় আছে আর বার করতেই ভুলে গেছি। শুকিয়ে যেত না, আমার হাজব্যান্ড বলছে থাক থাক পরে। তো চলো। আর আজকে আমাদের চলছে বাসন্তী পুজো, আজকে হলো সেকেন্ড দিন। এই যে, তো আমি এখন বসে গেছি আর আজকে দিয়েছি হাজব্যান্ডকে ঘরে তালা লাগাতে। বুঝবে তবে না, 4-5টা তালা লাগানো কম কথা নয়। দেখছেন কেমন ছুটে বেড়াচ্ছে। তো ঘরের মনে হয় তালা লাগানো হয়ে গেছে, তবে আমি হাজব্যান্ডকে বেশিরভাগ তালা লাগাতে দিই না। কেন কি ওর খেয়াল কম হয়, অফিসের ফোন চলে এলো, ভুলেই গেল ঘরের ভিতরে তালাটা লাগানো হলো না, বাইরে গেটে লাগিয়ে দিয়ে চলে গেল। অনেকবার এমনি হয়েছে, সেই কথা আপনাকে পরে বলছি। আগে দেখায় আমাদের এই মন্দিরটায় দেখুন কি সুন্দর পুজো হচ্ছে। এখানে হচ্ছে বাসন্তী পুজো, যার কারণে আমাকে ভয়েস দিতেই হবে এই কয়দিন, কমপক্ষে ধরে রাখুন 9 দিন, মানে কিচ্ছু শোনা যাচ্ছে না, দিন ভোর মাইক লাগিয়ে রেখেছে, যার জন্যে আমার কান একদম ঝালাপালা হয়ে যাচ্ছে। জানেন মাইকের চোটে আমার আর ভালো লাগে না, এক এক সময় মনে হয় না কোনো ফাঁকা জায়গায় গিয়ে বসে থাকি। তো আমাদের এখানে একটা দোল গোবিন্দ মন্দির আছে। তো আমাদের যে ড্রাইভারটা আছে সে বলছিল পয়লা বৈশাখের দিন খুব ভিড় হয়, তো সেই দিন যাবে। আমি বলেছি যেই দিন ভিড় হবে না পয়লা বৈশাখের পরেই যাব। আমার ভিড় ভাড় না এখন একদম ভালো লাগে না, এখন না কোনো দিনই ভালো লাগে না, একটু ফাঁকা ফাঁকা জায়গায় বেশ ভালো লাগে। তো আমরা গাড়িটা দিয়েছি সার্ভিসিংয়ে, আপনাকে বললাম না হেডলাইটের তার কেটে দিয়েছে, সেখানেই এসছি। আর মোবিলও একটু চেঞ্জ করে নেবো। তো ভাবছি এতক্ষণ বসে থেকে কি করব, তো যাচ্ছি এখন প্যান্টালুনস। এই যে দেখুন কি সুন্দর সেজে গুজেছে। আজকে হলো ঈদ, আপনাকে আগেই বললাম, সেই জন্য অনেক দোকানপাট আজকে বন্ধই আছে। এই যে এখানে অনেক দলে দলে কি সুন্দর সেজে গুজে এসছে, বেশ ভালো লাগছে। ছোট ছোট বাচ্চা মেয়েরা ছেলেরা এক অপরের ঘরে যায়। তা আমরা চলে এসেছি এখন প্যান্টালুনসে। তো নিচে বিক্রি হচ্ছে ব্রেড। তবে জানেন আরেকটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি। আমার হাজব্যান্ড এত বেশি তাড়াহুড়ো করছিল না, যদি বেশি দেরিতে আসি না তাহলে গাড়ির অনেক লাইন লেগে যায়, সেই জন্য আমাকে ঘরে জলখাবারও খেতে দিল না। তবে খাবারগুলো দেখে বেশ খেতে মন করছিল, তবে কিন্তু ওই সব খাবার খেলে না আমার গ্যাস হয়ে যায়। নিলাম একখানা ব্রেড। তো এইখানে কিছু করার নেই, যেহেতু গাড়িটা সার্ভিসিংয়ে আছে, তো ভাবলাম সামনেই ছিল প্যান্টালুন্সটা, হাজব্যান্ডকে বললাম চলো ওইখানে একটু এসিও চলছে, এসির মধ্যে একটু বসবো আর একটু কিছু দেখে নেবো, সেই জন্যই বলতে পারেন এখানে এলাম। তবে এই কানেরগুলো দেখে আমার বেশ ভালো লাগছিলো, তবে কানেরগুলো যা দাম না, দাম শুনে আমি চমকে গেছি। 700 টাকা করে। বলুন তো, এগুলো একবার নিয়েছিলাম লোভে পড়ে, কিন্তু জানেন 2 মাসও চলেনি, একদম রং উঠে গেছে। সেই জন্যে এইসব আমি নিই না, গোল্ডেন কালারগুলো বিশেষ করে নেওয়া একদম উচিত নয়। বাদবাকি কালারগুলো তো মোটামুটি ঠিক আছে, যেগুলো জ্যাং জুয়েলারি। এই যে ইনি প্যান্টালুন্সে কাজ করে এই দিদি হচ্ছে। তো এইখানে যখনই আসি বেশ গল্প টল্প করে, তবে আজকে প্যান্টালুন্স একদম ফাঁকা। ঈদের যারা যে কেনাকাটা ছিল সব কেনাকাটা হয়ে গেছে, সেই জন্য দেখছেন একদম ফাঁকা, কেউ নেই। তো এর সাথে বসে একটু গল্প টল্প করছিলাম। তবে এই কানেরটা ভীষণ ভালো লাগছিল, তবে 700 টাকা দাম শুনে রেখে দিলাম। তবে ওই দিদিটা বলছিল নিয়ে নাও, ভাল লাগছে। তো আমি বললাম না, এগুলো রং উঠে যায় জানেন। তো চলুন, আমাদের নেওয়া টেওয়া হয়ে গেছে। তো চলুন আমরা এরপরে বেরিয়ে যাব। আমাদের গাড়ি সার্ভিসিংয়ের ওইখানে যাই, অনেকক্ষণ ধরে যাওয়া হয় না। তো ওকে টাটা করে আমরা বেরিয়ে যাচ্ছি। তবে কিনলাম না কিছুই,
এমনি খালি আপনাকে বললাম না এসির হাওয়া খেতে এসেছিলাম। ওই গাড়ি সার্ভিসিং সেন্টারে না এসি নেই, এমনি পাখা আছে। তো চলুন এবারে গাড়ির ওইখানে যাই, কত দূর কাজ হচ্ছে কি হচ্ছে এবার দেখে নিই। আমি আসবো না বলেছিলাম যে আমার হাজব্যান্ড বললো যে চলো ওইটা দিয়ে রিলায়েন্সে যাব। ঠাকুরের কিছু কাজু বাদাম কিশমিশ এগুলো নেই, তবে রিলায়েন্সে অনেক সময় অফার চলে তো। আর ওইদিকে আমার ডিশ ওয়াশারে সাবানটাও নিয়ে নেবো, ওইখানেও সাবানটাও নেই, না তো অ্যামাজন থেকে আনিয়ে নিলেও হয়। তবে অ্যামাজন থেকে আনালে না বড্ড দেরি হয়, তো সেই জন্য ভাবছি আজকে নিয়ে নিই, কেন কি সাবানটাও আমার শেষের মুখে। তো সাবানটা এইদিকে পাওয়া যায় না, কাজু কিশমিশ তো পাওয়াই যায়। গাড়ি সার্ভিসিংয়ে বসে আছি, আমাদেরটা এখন দেরি হবে প্রায় আধা ঘন্টার মতো। বাইরে যা রোদ, ওই জন্য এখানেই বসলাম। আর আরেকজন বসে আছে এখানে, গাড়িটা মোবিল চেঞ্জ করলেই হয়ে যাবে। আমার দেখেই বুঝতেই পারছেন যে আমাদের গাড়িটা ঠিক হয়ে গেছিলো, তবে কি জানেন তো একটা অসুবিধা হচ্ছিল, এসি চালাতে পারছিলাম না। সেই জন্যে এখন চালিয়ে দিয়েছি এসি। আর সামনের পাহাড়টা এত সুন্দর লাগছে না, একবার আপনাকে দেখায়। দেখছেন কী সুন্দর লাগছে। তবে জানেন তো পাহাড়ে আগে ঘর দুয়ার ছিল না, এখন অনেক ঘর দুয়ার হয়ে গেছে, পাহাড়ে গাছ কেটে দিয়েছে। তার জন্যে গুয়াহাটি আগে এরকম ছিল না, খুব সুন্দর ঠান্ডা সারা বছর না, একটা ওয়েদার ভালো ছিল। তবে কিন্তু যেমন দিন যাচ্ছে গাছ কেটে দিচ্ছে, তেমন কিন্তু ওয়েদার চেঞ্জ হয়ে যাচ্ছে। তো চলুন, পাহাড়টা দেখলেই বেশ মনটা ভালো হয়ে যায়। আর আমরা এখন চলে এসেছি স্মার্ট বাজারে। তো এই স্মার্ট বাজারে আপনাকে বললাম না বিশেষ কিছু নেবার নেই, অল্প কিছুই নেব, একটু নেব কাজু, একটু নেব কিশমিশ, আর কিছু ঠাকুরেরই জিনিসপত্র নেবো, আর নেব ডিশ ওয়াশারের সাবানটা যেটা আগেই বলেছি যে এটা এইদিকে পাওয়া যায় না। তবে কিছু কিছু ড্রেস বেশ ভাল লাগছে জানেন, মানে এটা একটা কিনলে একটা ফ্রি। তো এই জন্যে ফ্রির জিনিস আমি বিশেষত নিই না, কেন কি দুটোর দাম ধরেই নেয়। তবে এই জামাটা আমার হাজব্যান্ডের এত বেশি পছন্দ হয়েছিল না, কিন্তু আমার সাইজে নেই, তাও ভাবলাম যে একবার ট্রাই করে দেখা যাক, সেই জন্যে নিয়ে নিলাম। তবে এইসব জামাগুলো চকড়া বকড়া জামা আমার পছন্দ লাগে না, আমার সুন্দর ভাল লাগে। এই জামাটা আমার হাজব্যান্ডের এত পছন্দ এসেছিলো না, বলে গরমের দিনে এটা ওয়ান পিস ড্রেস, একটা পরলেই কিন্তু হয়ে যাবে। তো বলছে একবার পরে ট্রায়াল করে দেখো, তবে আমার মনে হচ্ছে না এটা হবে বলে। আর এই জামাগুলো প্রায় 300 টাকা করে, এগুলোও বেশ ভালো। আজকেও কিন্তু এইখানেও বেশ খালি 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 থাকলে না বেশ ভালো করে দেখা যায়। তো এই দিকটা দেখলাম কিছু নেই, আবার ওই দিকটাই চলুন দেখি কিছু যদি ভালো পাওয়া যায় তো। তবে এই দিকে দেখছি এইগুলো আছে, তবে এইগুলোর একটু দাম আছে, আর এগুলো হচ্ছে কম দাম। এগুলো গরমের দিনে আপনি ঘরেও পরতে পারবেন, খুব বিশেষ দাম নেই, 300 টাকা 400 টাকা 500 টাকার মধ্যেই এগুলো আছে। এগুলো দামগুলো একবার আপনাকে দেখায়, 399 করে। তবে এইগুলোর কাছেই বেশি ভিড়, মানুষ যারা স্কুলে যায়, কলেজে যায়, অফিসে যায়, তারা কিন্তু এইসব ড্রেসগুলোই ভীষণ কেনে। তবে আমার হাজব্যান্ডের এগুলো একদম পছন্দ হয়নি, বলছে কম দামি ড্রেস এগুলো বেশি দিন চলবে না, এগুলো নিও না। কিন্তু আমার এগুলোই ভাল লাগে, পরে রান্না টান্না করতে বেশ ভালো লাগে। তো আমার হাজব্যান্ড বারবার বলছে এগুলো নিও না, এগুলো নিও না। ওর হচ্ছে যে একটুখানি নিবেই যখন, একটু দাম দিয়ে নাও, তাহলে 2 দিন অবধি মানে কালার বলো গ্লেজ বলো থাকবে। তো আমি বললাম ঠিক আছে একটা নিই, একটা ভাল লাগছে যখন একটা নিই। তো এইটা আমার হাজব্যান্ডকে দেখালাম, তো বলছে কি না এটা পছন্দ লাগছে না, তবে একটা গায়ে দিয়ে আপনাকে আমি দেখাই কেমন লাগছে। তবে এই ড্রেসটা বেশ ভাল লাগছে, এই যে এইটা আপনাকে একটু গায়ে দিয়ে দেখায়। তবে আমার হাজব্যান্ডের একদম পছন্দ হয়নি, বলে ভাল লাগছে না, তো সেই জন্য এটা নিলাম না। এই যে এইটা পছন্দ এসছে, এইটা নিয়ে নিলাম। তবে এখন ট্রায়াল পরে দেবো, আগে দেখে নিই। তো চলুন এরপরে ওই দিকে যাই, ওই দিকে কী আছে একবার দেখে নিই। এখানে আছে নাইটি, আবার নাইটির সাথে হেয়ার ব্যান্ডও ফ্রি আছে। তবে এগুলোর দাম যা না, ও আমাদের পাড়ার দোকানই ঠিক আছে, দাম দেখুন। তবে এই জামাগুলো জেন্টস জামা হচ্ছে, শার্ট হচ্ছে, তবে এগুলো আমার বেশ ভালো লাগছিলো। 299 করে, 150 করে। তো হাজব্যান্ডকে বললাম নিয়ে নাও, হাজব্যান্ড তো নিতে চাইছিল না, তো একটা জবরদস্তি নেওয়া করেছি। মোটামুটি আমাদের জিনিস নেওয়া হয়ে গেছে, এরপরে ঘরের দিকে যাবো। এখান থেকে কিছু নিয়ে নিই, এখান থেকে নিলাম একটু ঠাকুরের জন্য কাজু আর কিশমিশ।
আর দুটো ড্রেস নিয়েছি, ওটা ওটা এখনও ট্রায়াল করিনি, যদি হয় তাহলে ওই দুটো নেব, আর যদি না হয় রেখে দিয়ে যাবো। চলুন। তবে এখানে অনেক রকমের আচার বিক্রি করছিল, আপনাকে বললাম না ঘর থেকে আমি খেয়ে আসিনি, তো যা দেখছি তাই দেখে খিদে পেয়ে যাচ্ছে, সেই জন্য আচার দেখে আচারে খিদে পেয়ে গেল। তো টেস্ট করে দেখলাম যে একদম ভালো লাগলো না। তো আচার তো আমি নিজেই বানাই, তবু একটু টেস্ট করে নিলাম। এগুলো হলো ইলেকট্রিক কেটলি, এর মধ্যে মাল্টি কেটলি বলতে পারেন, সব রকম কিছু করা যায়। আর চলুন, এইদিকে অনেক কিছু দেখলাম, কত ছোট একটা দেখুন ওটিজি, যাদের খুব কম জায়গা তারা কিন্তু এটা দিয়ে কাজ চালাতে পারেন, খুবই ছোট, দুজনকার জন্য ঠিক আছে, চলে যাবে কাজ। আর এখানে নানা রকম রাইস কুকার আছে, তবে ছোট খুব সাইজে, 1.8, এটা দুজনকার জন্য একদম পারফেক্ট, 3-4 জনকার জন্যে কিন্তু এটা ছোট হয়ে যাবে। আর এদিকে নানা ধরনের ইলেকট্রিক কেটলি আছে। এই মিনি ফ্রিজটা দেখুন, দাম কিছু কম 10,000 টাকা, কি কোনো কাজের নয়। যাদের 1তলা 2তলা 3তলা ঘর আছে না, তারা এমনি একটা ছোট ফ্রিজ উপরে রাখতেই পারে, জল বলুন নানা রকম চকলেট বলুন ওগুলো রাখতে পারেন। আর এই ফুলগুলোর মধ্যে যদি একটু এসেন্স দিয়ে ঘরে রেখে দেন না, খুব সুন্দর গন্ধ করে। আর এখানে নানা রকম টাওয়েল বিক্রি হচ্ছে, তবে আমার হাজব্যান্ড টাওয়েল নেবার জন্য অস্থির হয়ে গেছিলো, আমি নিতে দিইনি, ঘরেই অনেক টাওয়েল আছে জানেন। তো চলুন, মোটামুটি আমাদের নেওয়া হয়ে গেল। এগুলো হলো পাপোশ। এরপরে আমরা বেরিয়ে যাব, সাংঘাতিক খিদে পেয়েছে, একদম সোজা যাব খাবারের ওইখানে। আর এইখানে আছে ছোট ছোট বেড, একদম ছোট ছোট বেড, তবে এই বেডগুলো যদি বড় মানুষ শোয়, এক পাশ থেকে আরেক পাশ হলেই ধূপ মানে পড়ে যাবে নিচে। তো চলুন এরপরে যাব খেতে। তবে সামনেই একটা খুব সুন্দর ফ্যামিলি রেস্টুরেন্ট ছিল, তো সেখানেই গেলাম, সেখানে এমনি মাছ ভাত নিয়ে নিলাম। তো চলুন, এত বেশি খিদে পেয়ে গেছে, সেই জন্য আপনাদের সাথে কথা না বাড়িয়ে খাওয়া শুরু করে দিই। তো আমরা এখন খাওয়া দাওয়া করে একটু বসে আছি। আর আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, যদি ভালো লাগে একটা লাইক করবেন। আজকের মতন এখানেই শেষ করলাম, ধন্যবাদ, বাই বাই।